আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এই বেবি ড্রেসটি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটি বেবি ফ্রক, আর এটি একটি ডিজাইনার ফ্রক। তো এটি আমি টুকরো কাপড় দিয়ে করেছি, অর্থাৎ আমার কামিজ কাটার পর যে কাপড় পাশ থেকে রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি আজকের এই ফ্রকটি ডিজাইন করেছি। তো দেখুন, এখানে 4 পার্ট করে নিয়েছি। একটি কাপড়ের আমার কামিজের থেকে বেঁচে গিয়েছিল। তো গলার পাশের দিকের জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, এবং যে শোল্ডারের জন্য গলা সহ টোটাল আমি 5 ইঞ্চি ধরেছি। তো মার্ক করে নিচ্ছি। এরপর গলার যে নিচের দিকে এখানে আমি 3 ইঞ্চি ধরেছি, 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু এটা 3-4 বছরের বাচ্চার বা 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। তো স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। এরপর গলার জন্য আমি শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি যে আর্ম হোল আছে, আর্ম হোলের জন্য এখানে 5 নিচ্ছি। 5 নিয়ে এরপর আবার দাগ টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো এখানেও আমি যে আর্ম হোলের যে শেপ থাকে শেপ দিয়ে নিচ্ছি। আর বডির জন্য এখানে আমি এটা 24 ইঞ্চি বডি, তো 6 ইঞ্চি নিয়েছি, যেহেতু 4 পার্ট, 4-6 24। আর 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের ভিতরে থাকবে। আর যে বডির অংশের জন্য আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি, তো শেপ দিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি বরাবর শেপ দিয়ে নিয়েছি। সেই 9 ইঞ্চি বরাবর থেকে পাশের দিকে আমি আরেকটি দাগ দিয়ে নিচ্ছি, এবং ভিতরের দিকে অর্ধেক বরাবর যেখানে আমি মেইন কাটবো সেখান থেকে আরও অর্ধেক ভিতরে দাগ দিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। প্রথমে গলা কেটেছি, এরপর আর্ম হোলের এই জায়গাটি কেটে নিচ্ছি। এরপর যে বডির অংশের পাশের দিকটা কেটে নিচ্ছি। এবারে এই অংশটিকে উল্টিয়ে আমি এই যে লম্বা একটি দাগ দিয়েছিলাম এই দাগ বরাবর কেটে নিব। এবারে এই যে ভিতরের দিকে, বডির ভিতরের দিকে অর্ধেক পরিমাণ প্রায় আমি কেটে নিয়েছি, দেখুন। এবারে যেখানে টুকরা কাপড় আছে, টুকরা কাপড়কে আমি কর্নার করে, অর্থাৎ কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এই কোনাকুনি কাপড়গুলো আমাদের কাজের ফিনিশিং সুন্দর করে, অনেক সুন্দর ফিনিশিং হয়। মেশিনে চলে এসেছি। এখানে প্রথমে যে কাজটি করছি সেটা হচ্ছে, এই যে কেটেছিলাম বডির নিচের অংশে, এই জায়গাটিতে আমি কুচি করে দিচ্ছি। কুচি করার সময় উপরে যে বডির অংশ আছে এই বডির অংশের সাথে মাপ রেখে তারপরে কুচি করতে হবে। তো দেখুন, কুচি হয়ে গিয়েছে এক পাশের, ঠিক একইভাবে আমি এ পাশের কুচিগুলো করে নিচ্ছি। এখানেও কুচি করার সময় মাপ নিতে হবে বডির অংশের সাথে, যাতে ছোট বড় না হয়। এবারে হচ্ছে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এই বডির অংশের সাথে আর এই কুচির অংশের সাথে আমি সেলাই করে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করব, এই যে আমি সেলাই করছি, সেলাইটা কিন্তু যে কাটা আছে কাটা পর্যন্তই হবে, কাটার ভেতরে সেলাই করব না। তো এই পর্যন্তই আমি সেলাইটা শেষ করব। সুতা কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করেছি। এবারে এই পাশের 2টি পাটকেও আমি সেলাই করে দিব। সেই কুচি যে কাটা পর্যন্ত। তো দেখুন, একটি পার্ট হয়ে গিয়েছে, আমি নখ দিয়ে মিশ করে নিচ্ছি। কীরকম হয়েছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন। অপর পার্টটি নিয়ে এই অপর পার্টটিকেও একইভাবে কুচি করে নিচ্ছি। একেবারে নতুন আপুরা যাতে বুঝতে পারে সেজন্য আমি দ্বিতীয় পার্টটিও করা দেখিয়ে দিচ্ছি। ওকে, এবারে এই পাশের যে অংশটি আছে এটিকেও একইভাবে কুচি করে নিচ্ছি।
সেকেন্ড পার্ট এটি। আবারও বলছি, কুচি করার সময় বডির যে অংশ আছে এটির সাথে মিল করে তারপরে কুচি করতে হবে। এবার এই দুটি পার্টকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দুঃখিত প্রিয় দর্শক, এখানে আমি বিকেলে কাজ করতে বসেছি, কারেন্ট চলে গিয়েছে, এই জন্য ঘোলা ঘোলা দেখাচ্ছে এখানে। তো দুটি পাটকে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন যতটুকু আলো আছে এটা প্রাকৃতিক আলো বাইরের। তো যে ছোট ছোট যে অ্যাঙ্গেল করে যে টুকরোগুলো করেছিলাম এগুলোকে এখন আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। এটারও একটা টেকনিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। প্রথমে উল্টা করে নিয়ে ওই পাটটিকে এভাবে উল্টে দিলে ভাপাট হয়ে যাচ্ছে। তো এই পাশের ভাপাট ও পাশের উল্টা পাট জোড়া লাগিয়ে নিচ্ছি। এরপর যে জোড়া লাগানোর পর যে বাইরের বাড়তি কাপড় কেটে নিচ্ছি। অতিরিক্ত বাড়তি কাপড় তো আমাদের দরকার নেই। এরপরে সেলাইয়ের ফাঁকে ফাঁকে কেটে দিচ্ছি। এবার লম্বা একটা পিতা হয়ে গিয়েছে। এবার আমি শোল্ডারের অংশে একটি পার্ট জোড়া লাগিয়ে নিচ্ছি। একটি পার্ট না, সরি, এখানে একটি শোল্ডার জোড়া লাগিয়ে নিচ্ছি, দুটি পার্টকে একসাথে করে। এক পাশের শোল্ডার, অপর পাশ খোলা রেখেছি এই গলার কাজটি করার জন্য। তো এই যে লম্বা যে পিতাটি দেখতে পাচ্ছেন এটির সাহায্যে আমি এই গলাটিকে জয়েন করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি বলছি যে অনেকভাবে বেবিদের গলা জয়েন করা যায়, সেলাই করা যায়। তো এখানে আমি একটি নিয়ম দেখিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমে আমি ধীরে ধীরে সবগুলো নিয়ম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমে পটিটিকে জোড়া লাগিয়ে নিয়েছি একদম সামনের অংশ থেকে, এরপর বোটে পেছনের অংশ বোটে দিয়ে দিয়েছি। এবারে আমি আরেকটি ভাঁজ দিয়ে আরেকটা বোটা দিয়ে এভাবে সেলাই করব। তবে এই সেলাইটি কিন্তু আমার যে আলাদা যে পট্টির উপরে সেলাই করব না, আমি সেলাইটি করছি হচ্ছে ফ্রক এবং পট্টির মাঝখানে যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইয়ের মধ্যে আমি এই সেলাইটি করব। তাহলে এই গলাটি এই পট্টিটি সেলাই খুব সুন্দর লাগবে। তো দেখুন এখানে দেখতে কীরকম হয়েছে পর্যায়ে। এবারে আমি আরেকটি শোল্ডার যে জয়েন করে দিচ্ছি, খোলা যে শোল্ডারটি ছিল। এরপর যে দুপাশে যে আর্ম হোল, এই আর্ম হোলের জায়গা হাতার জায়গা, এই হাতার জায়গাটিতে আমি সেই একইভাবে পট্টি দিয়ে উপরের অংশ থেকে জোড়া লাগিয়ে দিচ্ছি। অনেকভাবেই করা যায়, আগেও বলেছি এই হাতার এই জায়গাটাও অনেকভাবে করা যায়। তো আজকে একটি নিয়ম আমি দেখাচ্ছি। পট্টিটিকে এভাবে লাগিয়ে কেটে নিব। এরপর ভিতর দিকে পুরোটা বটে দিব, একদম যতটুকু পর্যন্ত সেলাই করেছি এই পুরো পাটটাকে আমি বটে দিচ্ছি। এই যে দুটি বটা দিয়েছি এখানে। তো বটে আমি এই পুরোটাকে সেলাই করে নিচ্ছি। এখানে একই নিয়মে দুটি হাতাকেই সেলাই করে নিতে হবে। এরপর দুই সাইড সেলাই করে নিব। আর সাইড সেলাইয়ের সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার জন্য, যে বেবির জন্য আপনি এই ফ্রকটি তৈরি করবেন তার মাপ নেবেন এবং সেই অনুযায়ী বডির মাপ রেখে তারপরে বাকিটা সেলাই করে দিবেন। তো একটি পাশ সেলাই করে নেওয়ার পর আমি আরও একটি পাশ যে অপর পাশটিও সেলাই করে নিচ্ছি।
রেডি হয়ে গিয়েছে। এবার দুপাশ সেলাই করে নিয়েছি, আপনারা তো দেখতে পেয়েছেন। এবারে সামনের পার্ট করে নেব, ফ্রন্ট পার্ট করে নেব। ফ্রন্ট পার্ট করে নিচের অংশটি সেলাই করে নেব। তো নিচের এই কাপড়টি যেহেতু ইনটেক করা আছে সেজন্য আমি 1 বটা দিয়েছি। আপনারা যদি খোলা কাপড় হয় অর্থাৎ কাটা কাপড় হয় তাহলে 2 বটা দিয়ে সেলাই করবেন। সেলাই করা হয়ে গেলে ফ্রকটি রেডি, কিন্তু আমি এখানে একটু ডেকোরেশন করব। যেই জায়গাতে আমাদের যে কুচির শেষ সীমানা সেখানে আমি এরকম 2টি বোবেন করে বোবেনের মতো ফুল করে লাগিয়ে দিব। তো দেখুন দেখতে কেমন হয়েছে লাগানোর পর। অসম্ভব রকমের সুন্দর লাগছে, বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে ক্যামেরার থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথাও জানতে বা বুঝতে, কোথাও কোনো কিছু শেখার দরকার থাকলেও আমাকে কমেন্টসে জানাবেন, আমি করে দেখাবো। আল্লাহ হাফেজ।